শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। মহাত্মা আবার বলে চলেছেন, অগ্নিতে দগ্ধ করলে যেমন সুবর্ণাদি ধাতুর মল নষ্ট হওয়ায় তা শুদ্ধ ও উজ্জ্বলতর হয়, তেমনি প্রাণায়াম করলে মন প্রভৃতি ইন্দ্রিয়কৃত দোষ নষ্ট হয়। ট্র্যাজেডি এই যে অনেকেই ভেবে দেখেন না, শাস্ত্রে যে প্রাণায়ামের এত বহুতর প্রশংসা, সে কি কেবল শ্বাসযন্ত্রের ক্রিয়া বিশেষ? শ্বাসযন্ত্রের কসরতের দ্বারা কিভাবে প্রজ্ঞার উদয় ও ইন্দ্রিয় সকলের দোষ মুক্তি সম্ভব? শ্বাসবায়ুর তাড়ন কৌশলের ওপর কি কর্মমল, মায়িকমল ও আনবমল প্রভৃতির শোধন বা চৈতন্য স্ফুরণ নির্ভর করে? নিগ্রহের অর্থ কেবল তাড়না, দমন বা পীড়ন নয়। নিগ্রহ শব্দে সংযম, নিয়মন এবং বক্রদোষ দূরীকরণ প্রভৃতিকে বোঝায়। অবস্পন্দনের ফলে প্রাণধারা যে ছন্দ হারিয়ে ফেলেছে, বক্রগতি দূর করে পুনরায় তাকে ছন্দায়িত করে তোলাই মনুকথিত প্রাণ নিগ্রহ শব্দের তাৎপর্য। এখানে শৈলেন্দ্র যে যোগাভ্যাসীদের প্রাণায়ামের প্রভাবে প্রাণ গয়ারামের প্রত্যক্ষ ঘটনা বর্ণনা করেছে এবং কাল পর্যন্ত আমি যে যোগজ তত্ত্ব ব্যাখ্যা করেছি তা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বলে তোমরা আমার আশীর্বাদ গ্রহণ করো। আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় তাকে সাষ্টাঙ্গে প্রণাম জানালাম। তিনি আবার বলতে আরম্ভ করলেন, ষটচক্র রহস্য ও কুণ্ডলিনী কি? বৈদান্তিকের দৃষ্টিতে ষটচক্র ভেদ রহস্যও স্বতন্ত্র। আমাদের দেশে তাবৎ ধর্ম সম্প্রদায়ে, বিশেষত অর্বাচীন যোগীদের মধ্যে ষটচক্র নিয়ে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়। অনেক যোগের বইয়ে ষটচক্রের ছবি, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা ও সহস্রার এবং কিভাবে সর্পাকৃতি কুণ্ডলিনী মূলাধার থেকে এঁকে বেঁকে হেলে দুলে সহস্রার অভিমুখে গমন করছে তার সাড়ম্বর বর্ণনা দেওয়া হয়েছে। চক্রগুলিকে দেখানো হয়েছে পদ্মের মতো। কোন চক্রের বা পদ্মের কতগুলি পাপড়ি, সেগুলির রঙই বা কীরকম তারও বর্ণাঢ্য বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। ওই সব চক্রভেদের ফলশ্রুতি হিসাবে বলা আছে, সর্পাকৃতি কুলকুণ্ডলিনী মূলাধার হতে সহস্রারে পৌঁছলেই ইষ্টদর্শন তথা কালী, শিব, কৃষ্ণ প্রভৃতির দর্শন ও মুক্তি লাভ হয়। মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীর লিখিত যাবতীয় পুস্তকে স্বামী বিবেকানন্দের রাজযোগ এবং স্যার জন ওয়াল্ডরকৃত দ্য সার্পেন্ট পাওয়ার নামক গ্রন্থে পদ্ম বা চক্রভেদ করে একটি সাপ ফণা বিস্তার করে উঠছে তার রোমাঞ্চকর ছবি আছে। প্রায় তাবৎ যোগী ও সাধকগণ ওই সব পুস্তক পাঠে বিশ্বাস করেন এবং আশা করেন যে ভাগ্য সুপ্রসন্ন হলে নানা রকম ক্রিয়াকৌশলের দ্বারা গুরু কৃপায় জপ ও যোগ শক্তি প্রভাবে সত্য সত্যই গুহ্যমূলে নিদ্রিতা ভুজগাকারা কুলকুণ্ডলিনী জেগে উঠবেন। তান্ত্রিকেরা বলেন, সাপি কুণ্ডলিনী শক্তি কাম কলা স্বরূপিণী সঞ্চিন্ত সাধক শ্রেষ্ঠ ত্রৈলোক্যম বসমানয়েত। সেই কুণ্ডলিনী শক্তি কামকলা স্বরূপিণী, সাধক শ্রেষ্ঠ তাকে চিন্তা করে ত্রৈলোক্য বশ করতে সমর্থ হন। কিঞ্চিত ক্রিয়াকৌশল অনুষ্ঠানের দ্বারাই যদি সমগ্র ত্রৈলোক্য বশীভূত করা যায় তবে মন্দ কি? কাজেই এই তুকটি বর্তমান যোগাভ্যাসীদের কাছে একটি বাড়তি আকর্ষণ। বলা বাহুল্য, ষটচক্র ও কুণ্ডলিনী রহস্য একটি প্রহেলিকা বিশেষ। বেদ বেদান্তের মূল গ্রন্থে ওই সব চক্র
ও কুণ্ডলিনী প্রভৃতি শব্দের উল্লেখ কোথাও দেখিনি। স্বয়ং আচার্য শঙ্কর ষটচক্র ভেদাদি বিষয় খণ্ডন করে গেছেন। আচার্যের অনুবর্তী অদ্বৈতবাদী সন্ন্যাসী আনন্দগিরি তাঁর লিখিত শঙ্কর বিজয় নামক গ্রন্থে আচার্যের সেই সব যুক্তি অধ্যাহার করেছেন। বিবিক্ত দেশে চ সুখাসনস্থ শুচি সমগ্রীব শির ইত্যাদি মুক্তি মার্গভাবাৎ সর্বভূতস্থমাত্মানি সর্বভূতানি চাত্মনি সং পশ্যন ব্রহ্মপরং জাতি নান্যেন হেতুনা। হে যোগমতাবলম্বীগণ, তোমরা যোগমতের বৈদিকত্ব দেখবার জন্য শ্বেতাশ্বতর উপনিষদ কথিত নির্জন দেশে সূচি হয়ে সুখাসন করত শিরগ্রীবা প্রভৃতি সমভাবে স্থাপনপূর্বক যে যোগানুষ্ঠানের ব্যবস্থা দেখাচ্ছ, তা তোমাদের কথিত যোগ নয়। সে সকল কথার দ্বারা ছান্দোগ্য উপনিষদের দহর পুণ্ডরিক বিদ্যাই প্রতিপন্ন হয়, কিন্তু তোমাদের কথিত যোগ প্রতিপন্ন হয় না। যদি বলো আগমসম্মত অজপা বিদ্যাবলম্বনে তোমাদের যোগ নিষ্পন্ন হয়, তাহাও সম্ভব নয়, কারণ অজপা মন্ত্রের প্রকৃত অর্থ সো অহম ই নির্দিষ্ট আছে। এতে জীব ও পরব্রহ্মে একতা কথিত হয়, কিন্তু কোনো ক্রমে জীব ও ব্রহ্মে ভেদের লেশমাত্র থাকতে পারে না। তোমাদের প্রক্রিয়া কিন্তু অন্যরূপ। তোমরা মূলাধারস্থ কুণ্ডলিনীকে জাগিয়ে তার সঙ্গে জীবকে নিয়ে সহস্রারে গমন করো, তথায় পরব্রহ্মের সহিত কুণ্ডলিনীর মিলন ঘটিয়ে তদুৎপন্ন অমৃত জীবকে পান করাও বলে দাবি করো। তোমাদের এইরূপ বাক্য এবং বোধে জীব, ব্রহ্ম ও কুণ্ডলিনী এই তিনটি পদার্থ থাকে, সুতরাং তা সো আহমের বিপরীত ভাবাপন্ন হয়ে পড়ছে। এই কথা শুনে অজপা মন্ত্রে যোগ হয়, এই আপত্তি পরিত্যাগ করত। কেবল কুণ্ডলিনী দ্বারা ষটচক্র ভেদ করা মাত্রই যোগ। যদি এরূপ বলতে চাও, তাহাও পারো না। তোমাদের ঐরূপ প্রক্রিয়াতে মোক্ষ মার্গের অভাব হয়। তার কারণ এই যে শাস্ত্রে রয়েছে, আপনাকে সকল ভূতের মধ্যে এবং সকল ভূতকে আপনার মধ্যে দর্শন করে পরব্রহ্মে প্রবেশ করতে হয়। তদ্ভিন্ন অন্য কোনো হেতু দ্বারা ব্রহ্মলাভ ঘটে না। তোমরা সর্বভূতকে আপনাতে দেখা দূরে থাকুক, নিজ শরীরের 6 চক্র পরিত্যাগ করে একমাত্র সহস্রারে গিয়ে থাকো। এতে সর্বভূতে আপনাকে এবং আপনাতে সর্বভূতকে দর্শনে বাধা ঘটে এবং উহা ছাড়া ব্রহ্মলাভের আর কোনো উপায় নাই। তোমরা এই শেষোক্ত নিষেধ বাক্যের মধ্যে পড়ছো, কিন্তু আচার্য শঙ্কর ছাড়াও আরও অনেক অনুভবী মহাত্মা যোগাভ্যাসীদেরকে ষটচক্রের গোলকধাঁধা থেকে রক্ষা করার জন্য সময়োচিত সাবধানবাণী উচ্চারণ করে গেছেন। তাদের মধ্যে প্রসিদ্ধ পরমহংস শিবনারায়ণ স্বামীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ষটচক্র প্রকৃতপক্ষে যাকে বলা হয় সে সম্বন্ধে লোকের দৃষ্টি নাই তথা ধারণাই নাই। ষটচক্রের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, যে ষটচক্র বিরাট ব্রহ্মের মধ্যে আছে, সেই ষটচক্র তোমাদের মধ্যেও আছে। বিরাট ব্রহ্মের পৃথিবী চক্র তোমাদিগের মধ্যে অস্থিমাংস চক্র, বিরাট ব্রহ্মের জল চক্র তোমাদের মধ্যে রক্ত রস নাড়ি চক্র, আর বিরাট ব্রহ্মের অগ্নিচক্র তোমাদের মধ্যে অগ্নিচক্র, যার দ্বারা ক্ষুধা লাগছে, আহার করছো, অন্ন পরিপাক হচ্ছে, কথা বলছো। বিরাট ব্রহ্মের বায়ুচক্র তোমাদের মধ্যে নাসিকা দ্বারাই যে শ্বাস প্রশ্বাস চলছে। বিরাট ব্রহ্মের আকাশচক্র তোমাদের অন্তরে কর্ণদ্বারে শ্রবণ করছো। বিরাট ব্রহ্মের চন্দ্রমা জ্যোতিষচক্র যা আকাশে দেখছো, ওই চন্দ্রমা জ্যোতিষচক্র দ্বারা তোমরা ভিতরে তোমাদিগের মনরূপে বোধাবোধ করছো,
যে এটা আমার, ওটা উহার, এবং নানাবিধ সংকল্প ও বিকল্প উদয়ন হচ্ছে। মন অন্যমনস্ক হলে কোনোভাবে বোঝা যায় না। এই মন বা চন্দ্রজ্যোতি পর্যন্ত ষটচক্র জানবে। বিন্দু সূর্যনারায়ণ মস্তকে জ্যোতি বা জ্ঞান রূপে প্রকাশমান ষটচক্র ভেদ করে সহস্রদলে পৌঁছলে, অর্থাৎ অজ্ঞান লয় হয়ে জ্ঞানোদয় হলে আপন মস্তিষ্কে জীব ব্রহ্ম অভেদ দর্শন করে জীব মুক্ত স্বরূপ হয়। পঞ্চতত্ত্ব ও চন্দ্রমা জ্যোতি নিয়ে যাকে অজ্ঞানবশত ঈশ্বর থেকে পৃথক ষটচক্র বোধ হচ্ছে, জ্ঞান হলে তাকে আর পৃথক বোধ হয় না। কেবল একমাত্র সর্বশক্তিমান পূর্ণ পরব্রহ্মই প্রত্যক্ষ কারণ সূক্ষ্ম ও স্থূল রূপে ভাসমান হন। এই প্রকার বোধ হওয়াকে ষটচক্র ভেদ জানবে। তাই মহাত্মা এখানে বলছেন যে মেরুদণ্ডের অভ্যন্তরে চক্র ও কুণ্ডলিনীর যে কাহিনী সম্পূর্ণ কাল্পনিক ভাবের বিকার মাত্র। তার প্রকৃত রহস্য এই যে ওই কুণ্ডলিনী, সর্প এবং চক্রাদি শব্দগুলি রূপকের ভাষায় এক একটি গূঢ় তত্ত্বের দ্যোতক। যেমন ঘরের দেওয়ালে ভারতের একটি মানচিত্র টাঙানো আছে। এবার তোমরা কাউকে মানচিত্র চেনাতে গিয়ে বলছো, এই আমাদের পশ্চিমবঙ্গ, এই দেখো এখানে হাওড়া, পূর্বে দেখো আসাম, পশ্চিমে বিহার, উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর। এই বললে যেমন সত্যি সত্যি ঘরের দেওয়ালে ওই সব স্থান নাই, তেমনি সর্বব্যাপ্ত চৈতন্য ধারার সঙ্গে জীবদেহের সম্পর্ক ও স্থিতি বোঝানোর জন্যই বলা হয়েছে। এই যদি মূলাধার অর্থাৎ চৈতন্য মণ্ডলের নিম্নতম স্থান হয়, তাহলে চৈতন্য ধারার আরোহ পথে অন্যান্য চিৎকেন্দ্র হল স্বাধিষ্ঠান, মণিপুর ইত্যাদি। আমাদের ভূত শুদ্ধির মন্ত্রে রয়েছে দীপকলিকাকার আত্মানং পরমাত্মিন সাযুজ্য, অর্থাৎ দীপকলিকাকার আত্মাকে পরমাত্মাতে সংযুক্ত করে। এই আত্মক্ষেত্রটি কোথায় কোথায় কোন স্থানে আত্মার অধিষ্ঠান ক্ষেত্র ঋষিরা প্রত্যক্ষ করেছেন। আজও প্রকৃত মরমী সাধক মাত্রই উপলব্ধি করেন যে ভ্রুদয়ের অন্তর্বর্তী গুহায়িত চিদক্ষেত্রই আত্মার স্থান। সর্বব্যাপী ব্রহ্মজ্যোতি জীবদেহে ওই স্থানেই বিরাজিত। অধ্যাত্ম মার্গ শব্দটির অর্থ হল আত্মার অধিরোহণ মার্গ। আমি জীবাত্মারূপে আধ্যাত্মিক ক্ষেত্র অন্তর্পথে ভ্রুদয়ান্তর্বর্তী স্থানে নিবাস করছি। আমারই অধিরোহণ হবে, আমিই যাত্রা করব অনন্তের পথে। হৃদি স্থানে রেখা বলয়ং কৃত্তা জীবাত্মারূপং জ্যোতিরূপ মনুমাত্রং বর্ততে। হৃদয় পদ্মে জ্যোতিরূপ অনুমাত্র জীবাত্মা অবস্থিত। ধ্যানবিন্দু উপনিষদে রয়েছে। ভ্রুদয়ের অন্তর্বর্তী স্থানই প্রকৃত হৃদয়। তার মধ্যেই ছান্দোগ্য বর্ণিত দহর অর্থাৎ অন্তরাকাশ ব্রহ্মজ্যোতির প্রকাশ ওইখানেই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, আমরা কেউই জীবাত্মা রূপে লিঙ্গমূলে পড়ে নাই। তুমি, আমি, রাম, যদু ইত্যাদি বিভিন্ন নাম রূপ উপাধির দ্বারা যাকে চিহ্নিত করতে আমরা অভ্যস্ত, সেই জীবাত্মা আছেন ভ্রুদয়ান্তর্বর্তী স্থানে। এখন যদি জীবাত্মার অধিরোহণ ঘটে, তাহলে ওই ক্ষেত্র হতেই তাদের যাত্রা শুরু হবে। ওই ক্ষেত্রটি স্টার্টিং পয়েন্ট, মূল কেন্দ্র, মূল আধার। কেউ যদি 5 তলায় থাকে আর তোমাদের গন্তব্যস্থল যদি হয় 7 তলায়, তাহলে কি তোমরা 1 তলায় নেমে এসে 7 তলার দিকে যাত্রা শুরু করবে? এই সম্বন্ধে ঋষিবাক্য হল ভ্রুবর মধ্যং তু সংভিত্ত দহরং জাতি সাধক। ধ্যানের দ্বারা ভ্রুদয়ের মধ্যস্থল ভেদপূর্বক সাধক দহরাকাশে গমন করে। প্রকৃত ব্রহ্মবিদ্যার অধিকারী ব্রহ্মবিদ গুরুর কৃপায়
ধ্যান ও বিচার প্রভাবে ভ্রুদয়ান্তর্বর্তী স্থান ভেদ করার পূর্ব মুহূর্তে সহসা জ্যোতির আবির্ভাব ঘটে। এই জ্যোতি হঠযোগীদের অনুষ্ঠিত যোনি মুদ্রা প্রভৃতির সহযোগে কোনো কৃত্রিম উপায়ে নাক কান বন্ধ করে জ্যোতি দর্শন নয়, ওই রকম জ্যোতিকে জ্যোতি বলা হয় না। যে জ্যোতি বিনা কল্পনায় এবং বিনা প্রক্রিয়ায় উৎপন্ন হয়, যে জ্যোতি স্বয়ং প্রকাশিত হয় এবং যে জ্যোতি সহসা দেখা যায়, সেই জ্যোতি পরমাত্মায় অবস্থিত। সেই জ্যোতি দর্শন ও জ্ঞানের উদয়ে সাধক বুঝতে পারেন হৃদয়ে নাস্ত পুণ্ড মধ্যে, অর্থাৎ হৃদকমলে নীল মেঘের কোলে বিদ্যুল্লেখার মতো দীপ্তিশীল উড়ি ধান্যের সূক্ষ্ম অগ্রের ন্যায় যে সূক্ষ্ম পরমাত্মা দহরা আকাশে বিরাজিত, তিনিই মূল আধার, প্রধান অবলম্বন ও আশ্রয়। এই অবস্থা লাভ হলে যোগের পরিভাষায় বলা হয় মূলাধার চক্র ভেদ হলো। আজ এ পর্যন্তই। পরবর্তী অংশ শোনাবো পরের এপিসোডে। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তপভূমি নর্মদা।